আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই প্রথম আমরা এই বছরের প্রথম সিজনের প্রথম তরমুজ কাটতে যাইতেছি, খুবই এক্সাইটেড। মানে মনের ভিতরে একটা ভয় ভয়, কারণ প্রথম তরমুজ যদি মনের মতো না হয়, মানে যদি সুন্দর এবং খেতে সুস্বাদু না হয়, তারপরে সিরিয়ালগুলো এরকম। এটা কিন্তু তরমুজের ক্ষেত্রেও হয়ে থাকে, আবার কাঁঠালের ক্ষেত্রেও হয়ে থাকে। এটা আমাদের সাথেই হয়, আর কারোর সাথে হয় কিনা সেটা আমি জানি না। তবে কাটতেছি আর মনে মনে দোয়াও করতেছি যাতে তরমুজটা খুবই ভালো হয়। কারণ প্রথম তরমুজ যদি গত 2 বছরে যখন আমার প্রথম তরমুজ কিনছিলাম তখন একটুও ভালো পড়ে নাই, মাশাল্লাহ এটা কিন্তু অনেকটাই ভালো পড়ছে। তবে আরেকটু বেটার মানে চাইছিলাম আর কি। তারপরে এটা খারাপ হয় না, খাওয়ার উপযুক্ত আছে। এটা একদম মানে বালু বালু ভিতরে, আর মিষ্টিটাও মোটামুটি ভালোই পড়ছে। মানে গত 2 বছরের তুলনায় তরমুজ এটা ভালোই পড়ছে। আর কাটতে না কাটতেই এটা টেস্ট করা শুরু হয়ে গেছে। প্রথমে নীরব টেস্ট করলো, এরপরে আমি, আবার নীরব ভাগ করে নিতেছে। মানে ওর অল্পতে হয় না, মানে ফল ফ্রুট ওর সবসময় ফেভারিট। আমাদের ঘরে সবারই ফল ফ্রুট অনেক বেশি ফেভারিট। তো যাই হোক, ইফতার সারার পালা শেষ, এখন রান্না বান্নাতে আসছি। আর রান্না করতে আজকে একটু দেরি হয়ে গেছে। আর চুলায় আমি ডাল বসাই দিয়ে বাকি টুকিটাকি যা যা কাজ ছিল ওগুলো গুছাই গেছে নিতেছিলাম। আর আর এইদিকে ডালের অবস্থা একদমই শুকিয়ে গেছে, মানে একদম বেশি বয়েল হয়ে গেছে, আর পানিও কমে গেছে। পরবর্তীতে আবার আরেকটু পানি মিক্স করে তারপর টমেটো দিয়ে, তারপর একটা গোটা দিয়ে, তারপর নামাই রাখছি। এখন ডাল বাগার দেওয়ার পালা। বাগারে পেঁয়াজ রসুন এগুলো দিচ্ছি, আর বেশি কিছু দিইনি। এগুলোই দিয়ে সাধারণত ডালে, আর কিছু লাগে না। আজকে রান্না করতে দেরি হয়ে গেছে, কারণ এখন যেহেতু বাসায় ইফতার করা হয়, বাসায় ইফতারি বানানো হয়, তো ওই ইফতারি টাইমটাতে যেই সময়টা যায় ওই সময়টাতে আগে রান্না বান্না করে ফেলতাম সেহরির জন্য। আর এখন ইফতারি বানাই, যে খাওয়া দাওয়া ইফতারি খাওয়ার পরে তারপরে আসি রান্না করতে। আর আজকে দেখেন এই যে বোয়াল মাছ ভাজতে আসছি, কারণ বোয়াল মাছগুলো আমি রাখছি খুব শখ করে, কিন্তু আমার কিসমত খারাপ, আমি খাইতে পারি না, আমার গলায় লোট লোট হয়ে যায় বোয়াল মাছের কারণে। তো এই কারণে আজকে ভাবতেছি যে আজকে বোয়াল মাছ ভাজি করে রান্না করব। যেমনি আমি কড়াইতে তেল দিছি, মনে হয় যে একটা বোম ফোটার মতো পটাং প্যাটাং 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 করে ফুটতেই আছে তাড়াতাড়ি। আর কি করার, আমি ওই ক্লিপটা কেটে দিছি। মানে ঢাকনা দিয়ে দিবেন, যখনই গরম তেলের মধ্যে এরকম তেল পানি পড়বে বা কোনো কিছু পড়বে, ছিটকে আসবে, তখন নিজের সেফটির জন্য ঢাকনা দিয়ে দিবেন। যারা নতুন তাদেরকে বলতেছি, নয়তো এটা কিন্তু অনেক সময় চোখেও চলে যায়, ফেসেও চলে যায়, কিন্তু দাগ থেকে যায়। তো এই ভুলগুলো আপনারা করবেন না। যখনই এরকম তেলে গরম কোনো কিছু পড়বে বা পানি পড়বে, ভয় না পেয়ে ঢাকনা দিয়ে দিবেন। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, অত বেশি কড়া ভাজি দিয়ে নেই। তারপরে আবার কারেন্ট ছিল না, আর মোবাইলেও চার্জও নাই। তো একটা একটা করে আমি তুলে নিতেছি। আশা রাখি আজকে মাছগুলো আমি খাইতে পারবো, কারণ আমি খুব শখ করে নিয়েছিলাম মাছগুলো, আর আমার কিসমতে নাই, সেজন্য আমি খাইতে পারিনি। তাও আমি 2 দিন 2 পিস খাইছিলাম, খাওয়ার পরে অনেকটাই ভোগান্তি ভুগতে হয়েছে আমার। তো যেই তেল আছে ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিছি, এটা নরম হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দিব। বাকি মশলা বলতে আদা রসুনের পেস্ট, তারপর হলুদ মরিচ জিরা এগুলো দিয়ে মশলাটা কষাই নিতেছি। আর আজকে রান্না করবো যে একটু আলু দিব, তারপরে একটু কুমড়া দিব। মিষ্টি কুমড়াটা কিন্তু ভাজির চাইতে এভাবে হালকা পাতলা মাছ দিয়ে রান্না করলেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন। মোবাইলে চার্জ ছিল না, তাই ভিডিও কমপ্লিট হয়নি।